আজকের মেকআপটা আমি একদম নিউ কামার মেকআপ আর্টিস্টদের জন্যই দেখাচ্ছি। আর এখানে বেশিরভাগ প্রোডাক্টই তোমাদের লো বাজেটের মেকআপ প্রোডাক্ট থাকবে। সবার প্রথমে আমি ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নিচ্ছি টোনার। এখানে আমি নিউট্রিজেনার হাইড্রো বুস্ট টোনার ইউজ করেছি। এবার পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার আমি ইউজ করছি, যেহেতু গরম কিন্তু পড়েই গেছে। আর এই কারণেই আমি হাইড্রো বুস্ট ময়েশ্চারাইজারটা ইউজ করছি। যারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ব্রাইড সাজাবে তারা এই ময়েশ্চারাইজারটা অনায়াসে কিনতে পারো। আমি ছোটটা কিনেছি, দামটা কিন্তু অনেকটাই কম পড়েছে। এবার আমি দিয়ে নিচ্ছি ইনসাইডে 3-in-1 প্রাইমার। আমি বলবো না এই প্রাইমারটা খুব ভালো, আবার বলবো না খুব খারাপ, মোটামুটি, খুব একটা ভালো না খুব একটা খারাপও না। ইনসাইডের প্রাইমার 3-in-1 প্রাইমার। দেখো আমি হাত দিয়েই কিন্তু করছি। যারা আমাকে ফলো করো, যারা আমার চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার, তো তারা কিন্তু দেখোই আমি সব কাজটা হাত দিয়েই করি বেশিরভাগই। এবার দেখো ইনসাইডেরই কনসিলার দিয়ে নিচ্ছি কালার কারেকশনের জন্য। এবার আমি এখানে কিন্তু ইউজ করেছি একটা পিচ শেড। তো ওর কিন্তু ডার্ক স্পট তেমন নেই বললেই চলে, খুবই হালকা। তো আমি এবার বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। তোমরা বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে নেবে, ভেজানোর পর একদম শুকিয়ে নেবে, হাতে চিপে নেবে, যাতে করে কোনো রকম জল না থাকে, এক ফোঁটা জলও যাতে না থাকে, তাহলে কিন্তু মেকআপটা ভালো করে বসবে না আর ব্লেন্ডও হবে না। তাই গায়ে যত শক্তি আছে ভালো করে নিংড়ে নেবে। এবার দেখো আমি না হাইলাইটার এখানে ইউজ করছি। আমার কাছে যে প্যালেটের পাউডার হাইলাইটার আছে, আমি লিকুইড হাইলাইটার এখানে ইউজ করিনি, পাউডার হাইলাইটার দিয়ে কনসিলারের উপরে ভালো করে দিয়ে নিচ্ছি। এটা তোমরা চাইলে প্রাইমারের পরেই ইউজ করতে পারো, কিন্তু আমি প্রাইমারের পরে ইউজ করিনি, আমি কালার কারেকশনের পরে এটা দিয়েছি। দেখো যে হাইলাইট পয়েন্টগুলো আছে ওখানে দিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে দিলে কিন্তু ফাউন্ডেশন বসবে না। এবার পিএসসির আর এলেগালের ফাউন্ডেশন মিক্সড করে আমি দিয়েছি 2.3 পিএসসি আর এলেগালের ফেয়ার শেডটা আমি দুটো ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর ওর ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু ব্রাইড, তো সেই কারণে ও যদিও আমার স্টুডেন্ট আর এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, ও কিন্তু আমার ব্রাইড না আর মডেলও না। তারপরে দেখো আমি পাউডার দিয়ে নিচ্ছি। আমি পাউডার এখানে ইউজ করেছি মেকআপ রেভলিউশনের বানানা শেড। পাউডারটা আমি পাফিং করছি ভালো করে ফেসে। আমি যে জায়গাগুলোতে ফাউন্ডেশন দিয়েছি সেই জায়গাগুলোতে পাউডার পাফ করে নিচ্ছি। এবার আমি আইব্রো ড্র করছি। এবার আই মেকআপটা করব, সেই কারণে অ্যানাস্তেশিয়ার একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি ওর আইব্রোটা ড্র করছি। ওর আইব্রো এমনিতেই ভীষণ সুন্দর আর ওর ফিচার্স খুব সুন্দর, একদম মডেলের মতো। তো সেই কারণে আমার কিন্তু ওর আইব্রোতে একদমই খাটতে হয়নি, আইব্রোটা যথেষ্ট সুন্দর। হালকা করে আমি জাস্ট দিয়ে নিয়েছি। এবার একটা স্পুলির সাহায্যে ভালো করে ওর পেছনে স্পুলি আছে, স্পুলি দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি, যাতে করে কোনো প্রোডাক্ট যাতে এদিক ওদিক না হয়ে থাকে আর প্রোডাক্ট কোনো জায়গায় বেশি না থেকে থাকে। আবার দেখো সেম আমি কনসিলার প্যালেট থেকে লাইট একটা শেড নিয়েছি আর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আস্তে আস্তে আমি ওর আই বেসটা করে নিচ্ছি। আবারও বলে নিচ্ছি, এই কনসিলারটা কিন্তু খুব একটা ভালো নয়, আমার কাছে খুব যে ভীষণ ভালো লেগেছে তা নয়, কিন্তু একদম রিজনেবল প্রাইস, রিজনেবলও বলবো না, লো বাজেটে এটা কিন্তু যথেষ্ট ভালো। তোমরা পার্টি মেকআপ বা সেলফ মেকআপের জন্য ইউজ করতে পারো। এটার দাম যত সম্ভব 150 টাকা ডিসকাউন্ট করে নিয়েছিল, বা 200 টাকা এরকমই হবে, এর থেকে বেশি হবে না। তো এবার দেখো ব্লেন্ড করে নিচ্ছি, আবার পাউডার দিয়ে নিচ্ছি, পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। সেট করার পর আমি আই মেকআপটা স্টার্ট করব। আজকের আই মেকআপটা করব আমি হাফ কাট ক্রিজ, আর তার জন্য আমি নেব হুদা বিউটির একটা প্যালেট। তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেট থাকবে প্রফেশনাল, তোমরা সেই প্রোডাক্টটা দিয়ে তোমরা কাজ করতে পারো। আরেকবার বলে রাখি, রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনবে
ঠিক আছে, কিন্তু কেউ চেষ্টা করবে যাতে কপি প্রোডাক্ট না হয়, কারণ কপি প্রোডাক্ট স্কিনের জন্য বা ক্লায়েন্টের ফেসের জন্য বা তোমাদের জন্য কখনোই ভালো হবে না। তাই চেষ্টা করবে কপি প্রোডাক্ট যাতে না হয়। এবার দেখো হালকা পিচ কালারের শেড দিয়ে আমি ওর ক্রিজের উপরে দিয়ে নিচ্ছি অ্যাজ এ ট্রানজিশন শেড। তারপরে দেখো সেম ভাবে আমি ওই চোখেও করে নিচ্ছি। দুটো চোখেই সমানভাবে প্রোডাক্ট দেবে আর দুটো চোখেই সমানভাবে করবে, তাহলে একটা চোখে বেশি বা একটা চোখে কম কখনোই মনে হবে না, দুটো চোখ একদম সমান হবে। এটা বিগিনারদের জন্য একটা সহজ পদ্ধতি, যারা নতুন মেকআপ শিখছো বা নতুন মেকআপ ট্রাই করছো তাদের জন্য। দেখো ট্রানজিশন শেড হিসেবে আমি পিচ কালারটা দিয়ে নিয়েছি। এবার দেখো একটা ব্রাউন শেড নেব আমি, এই হালকা লাইট ব্রাউনটা নিচ্ছি, যেহেতু এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল আর ওরা একদমই নতুন, সেই কারণে একদম সহজ পদ্ধতিতে আমি আই মেকআপ দেখাচ্ছি। এবার দেখো ব্রাউন শেডটা আমি দিয়ে নিচ্ছি ক্রিজের উপরে। একটা ছোট ব্রাশ নিয়ে নিয়েছি, মাথাটা একদম গোল, এটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব হালকা হাতে। ওর চোখে যদিও কোনো ক্রিজ ছিল না, আর যাদের চোখে ক্রিজ আছে তোমরা আইব্রোটাকে ভালো করে উপরের দিকে টেনে ধরবে, তাহলে আই মেকআপ করতে খুব সুবিধা হবে। এবার দেখো হালকা হাতে কিন্তু আমি ক্রিজটা করে নিচ্ছি, দুটো চোখে সমানভাবেই করব আমি, তাহলে খুব সুবিধা হয়। আর এই আই মেকআপটা কিন্তু আমি সি শেপে করছি। এবার একটা ডার্ক ব্রাউন দিয়ে আমি ক্রিজের উপর দিচ্ছি, দিয়ে ভালো করে দেখো খুব ভালো করে আমি ব্লেন্ড করব, যাতে করে কোনো রকম হার্শ লাইন না দেখা যায়। এবার আরেকটা আমি ফ্লাপি ব্রাশ নিয়ে ভালো করে ব্লেন্ড করছি। একটা ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করেছি আর একটা ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করছি। যে কোনো ফ্লাপি ব্রাশ নেবে তোমরা ব্লেন্ড করার জন্য, তাহলে খুব ভালোভাবে আই মেকআপ ব্লেন্ড হবে। আর আই মেকআপের জন্য কিন্তু ভালো ব্রাশ খুবই প্রয়োজন, একদম কমা ব্রাশ দিয়ে কিন্তু ভালো আই মেকআপ কখনোই তোমরা করতে পারবে না। এবার দেখো কনসিলার দিয়ে আমি কেটে নিচ্ছি, হাফ কাট ক্রিজ আই মেকআপ করবো প্রথমেই বলেছিলাম, সেই সেম কনসিলার দিয়ে লাইট শেডটা দিয়ে আমি হাফ করে কেটে নিচ্ছি। দুটো চোখে আমি সমানভাবে কাটবো। আর দেখো আমি কিন্তু অ্যাঙ্গেল ভাবে করছি আই মেকআপটা, কোনো রকম যাতে একদম সোজা সোজা ভাবে করবে না, অ্যাঙ্গেল ভাবেই কিন্তু রাখবে। দুটো চোখেই সমানভাবে করে নেব। এবার দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে একদম হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, খুব হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি, হাইলাইটার প্যালেট থেকে একটা শেড নিয়ে নিয়েছি গোল্ডেন শেড। গোল্ডেন শেড নিয়ে আমি সামনের পোর্শনটায় দিয়ে নিচ্ছি, দুটো চোখে দিয়ে নেব। আর একটা ছোট ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, এই ব্রাশটার সাহায্যে আমি শিমার কালারগুলো বসাই। আর এই ব্রাশটা দিয়ে তোমরা কিন্তু কাজল খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারবে। মাত্র 3টে কালার দিয়ে আমি আই মেকআপটা করেছি। সবার প্রথমে যে ট্রানজিশন শেডটা আমি দিয়েছিলাম, এটাই খুব ভালোভাবে আমি হালকা করে ঝাড়ার মতন ঝেড়ে নিয়ে আর কি ব্লেন্ড করছি। সেকেন্ডে দেব যেই সেকেন্ড কালারটা দিয়েছি, সেম সেকেন্ড কালারটা সবার প্রথমে আমি দিয়েছি ট্রানজিশন শেডের কালারটা, তারপর সেকেন্ডের হালকা লাইট ব্রাউনটা, একদম থার্ডে দেব ডার্ক ব্রাউনটা। তো এই 3টে কালারের সাহায্যে কিন্তু আই মেকআপটা শেষ করেছি খুব ভালোভাবে। আর এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আই মেকআপের, তোমরা এটা অনায়াসে ট্রাই করো, খুব ভালোভাবে আই মেকআপটা করতে পারবে।
একদম লাস্টে আমি ওই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো চোখে। এবার একটা বড় ফ্লাপি ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে একদম পুরো আই মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি যে যে জায়গাগুলোতে একটু অসুবিধা মনে হচ্ছিল। এবার দেখো আই ম্যাজিকের আমি গ্লিটার গ্লু নিয়ে নিচ্ছি, এটাকে টু ওয়ে জেলও বলে। এটা একদম আই বলটার উপরে আমি দিয়ে নিচ্ছি, খুব অল্প পরিমাণে দিচ্ছি। আর দেখো একটা গোল্ডেন গ্লিটার নিয়ে নিয়েছি, গ্লিটারটা আমি তার উপর দিয়ে ভালোভাবে দিয়ে নিচ্ছি। এবার দেখো আমি আইয়ের নিচটা কমপ্লিট করব। যে ট্রানজিশন শেডটা আমি দিয়েছিলাম এটাই আমি আইয়ের নিচটাই দিচ্ছি। সেকেন্ডে আমি লাইট ব্রাউনটা দেব, তারপরে কাজলের নিচে আমি ডার্ক ব্রাউনটা দেব। দেখো দুটো চোখে আমি খুব ভালোভাবে ওই কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি নাইকার কাজল নিয়ে নিচ্ছি, একদম স্মাচ প্রুফ। এই কাজলটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লেন্ড করবে, না হলে কিন্তু একদম বসে যাবে। এই কাজলটা দিলে তোমার চোখটা ওয়াটারপ্রুফও থাকবে কাজলটা, আর স্মাচ করবে না, খুব একদম স্মাচ প্রুফ। খুব ভালো একটা কাজল, গরমকালের জন্য তো একদম আদর্শ একটা কাজল। কাজলটা দেওয়ার পর আমি দেখো ব্ল্যাক কালার দিয়ে ভালোভাবে পেন্সিল ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করছি। তোমরা চাইলে ছোট কোনো ফ্ল্যাট ব্রাশ দিয়েও তোমরা এটা ব্লেন্ড করতে পারো। ভালো করে ব্লেন্ড করে তারপরে আমি আইলাইনার পরাবো। দুটো চোখেই সমানভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখো অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আইলাইনার পরাচ্ছি। আইলাইনার ব্রাশ আমি আজকে ইউজ করিনি, যেহেতু স্টুডেন্টদের কাছে দেখাচ্ছিলাম, ওদের কাছে আইলাইনার ব্রাশ তেমন ভালো নেই, তো সেই কারণে আমি এই ব্রাশটা দিয়ে আইলাইনারটা পরাচ্ছি। আইলাইনার ব্রাশ দিয়ে আইলাইনার পরালে বেশি সুন্দর হয়, তো এটা দিয়ে আমি পরিয়ে নিচ্ছি। কারণ সবার প্রথমে আমার যখন মেকআপ ইন্ডাস্ট্রি শুরু হয়, তো আমি এই ব্রাশটা দিয়ে আই মেকআপ করতাম। বাঙালি ব্রাইডদের যেরকম টানা টানা চোখ হয়, যেটা আমাদের ঐতিহ্য, সেই রকমই টানা টানা চোখ আমি করে নিলাম। এবার আমি কন্ট্রোল করে নেব। দা বামের বাহামা মামা কন্ট্রোল আমি ইউজ করছি। একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি, অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমি নোজ কন্ট্রোল করে নেব। দেখো নোজ টেম্পলের উপরটা, একদম উপরটা আমি সরু করে কন্ট্রোল করে নিচ্ছি। নাকটা যাতে ভালো করে শার্প দেখায়, খুব ভালো শার্প দেখায়। এবার দেখো ওর ফোরহেডটাতে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি সি শেপেই কন্ট্রোল করে নিচ্ছি। ওর ডবল চিন নেই, তাই জ লাইনটা খুব বেশি কন্ট্রোল করার দরকার নেই, আমি খুব হালকাভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এবার শিবানার একটা ব্লাশার প্যালেট নিয়ে নিলাম। ব্লাশার প্যালেট থেকে আমি ওর অ্যাপেল চিকের উপরে খুব ভালোভাবে ব্লাশ করে নিলাম। একটা কথা সবসময় মনে রাখবে, যখন ব্লাশার তোমরা দেবে উপর থেকে নিচ থেকে ওপরে, আর যখন কন্ট্রোল করবে উপর থেকে নিচে। এই টেকনিকটা ফলো করলে তোমাদের কিন্তু ব্লেন্ডিং অনেক বেশি সুন্দর হবে। শিবানার হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইট করে নিচ্ছি ওর হাইলাইট পয়েন্টগুলোতে।
এবার দেখো নাইকার একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি, ব্রাশের সাহায্যে আমি লিপস্টিকটা পরিয়ে নেব। নিউড কালারের একটা লিপস্টিক পরাচ্ছি, কারণ এখন সব ব্রাইডরাই নিউড বেশি পছন্দ করে, মেকআপও নিউড, লিপস্টিকও নিউড। তো লিপস্টিকটা যেহেতু একটু ক্রিমি বেস, তো সেই কারণে আমি ওই কালারের, ওর থেকে একটু ডার্ক কালারের একটা আইশ্যাডো নিয়ে নিচ্ছি। আইশ্যাডো নিয়ে একটা ব্রাশের সাহায্যে লিপে দিয়ে নিচ্ছি, তাতে করে এটা স্মাচ প্রুফ হয়ে যাবে। এবার দেখো কলকা আমি করে নিয়েছি, আর কলকার ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এবার ইনসাইডের মেকআপ ফিক্সার দিয়ে নিলাম।